সিরাজগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ডক্টর জান্নাতারা হেনরি ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার বিকেলে দুজনকে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে হাজির করা হলে বিচারক রাসেল মাহমুদ শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর তাদেরকে বিশেষ নিরাপত্তায় সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মৌলভীবাজারে আত্মগোপনে থাকা অবস্থায় সোমবার বিকেলে র্যাব 12 ও র্যাব 9-এর যৌথ অভিযানে তাদেরকে আটক করে মৌলভীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর মঙ্গলবার রাতে তাদেরকে সিরাজগঞ্জ এনে পুলিশ সুপার কার্যালয়ে রাখা হয়। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিক সরকার ও নাজমুল হক জানান, 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু খান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম তাদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড আবেদন করে হেনরি ও তার স্বামী লাবুকে আদালতে হাজির করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। হেনরি দম্পতি যুবদল নেতা রঞ্জু হত্যা মামলার এজাহারভুক্ত হুকুমের আসামি। এদিকে হেনরি দম্পতিকে আদালতে আনার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালত চত্বরে বিপুল সংখ্যক সেনাবাহিনী, র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়। তাদের আদালতে আনা নেওয়ার সময় হেনরি দম্পতির ফাঁসি চেয়ে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিএনপির নেতাকর্মীরা। এদিকে দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে গত 19 সেপ্টেম্বর সাবেক এমপি জান্নাতারা হেনরি ও তার স্বামী শামীম তালুকদার লাবু ও একমাত্র মেয়ে মুনতাহা রিদাইল আমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। এছাড়াও দুদকতাদের সম্পদের অনুসন্ধান করছে এবং ব্যাংক হিসাব স্থগিত করেছে। যুবদলের সহসভাপতি রঞ্জুকে এই আসামিরা, এই জান্নাতারা হেনরি, লাবু সহ বিভিন্ন আসামিরা এদের হুকুমেই এই সন্ত্রাসীরা অবৈধ অস্ত্র দ্বারা গুলি করে হত্যা করে। এই হত্যার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ অফিসের সম্মুখেই তাকে গুলি করে হত্যা করে ফেলে রাখে। শুধু হত্যাই করে, গুলি করে নাই। তাকে যখন ওই পয়সা ছিল তখন তাকে ধরে নিয়ে যায় পার্টি অফিসের সম্মুখে তাকে জবাই করা হয়েছে, নৃশংসভাবে জবাই করা হয়েছে। এরপরে তো উনি ধৃত হওয়ার পরেই আদালতে উনি আসছে। আদালত থেকে আইও সাহেব উনি 10 দিনের রিমান্ডের আবেদন করে। আবেদনের শুনানির পরিপ্রেক্ষিতে উভয় পক্ষে ছিল, ওনার পক্ষে আইনজীবী ছিল, আমরা সহযোগে বাদী পক্ষে আমরা ছিলাম। আমাদের জাতীয় আইনজীবী সহ আমাদের বিএনপি আইনজীবীগণ আমরা উপস্থিত ছিলাম। সেখানে উভয় পক্ষের শুনানি হতে আদালত 7 দিনের রিমান্ড তাকে মঞ্জুর করছে। রাব্বি হাসান হৃদয়, শিরোনাম নিউজ, সিরাজগঞ্জ।